মাইজভান্ডার দরবার বিশ্বে স্পিরিচুয়াল কলেজ, স্পিরিচুয়াল শিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আপনারা হার্ভার্ডের নাম শুনেছেন? পৃথিবীতে নাম্বার 1 বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। তো স্পিরিচুয়ালি মাইজভান্ডার দরবার বিশ্বের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো। মাইজভান্ডার দরবার কেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেটা বিশ্বের সামনে তুলে ধরা। আমরা কিভাবে তুলে ধরব? আমরা যারা এই দরবারের সাথে সংশ্লিষ্ট, আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আমাদেরকে ঠিক করতে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তথা মাইজভান্ডার দরবার শরীফের এই স্পিরিচুয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি যেই রিকোয়ারমেন্ট গুলা দিয়েছেন, সেই রিকোয়ারমেন্ট গুলা আমরা নিজেদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আমরা এই মহান কলেজের ছাত্র। মনে রাখবেন, আমাদের আদব, আমাদের আখলাক, আমাদের ইলম, আমরা কোনো কিছু বলতে হবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেখলে তাদের হাইট, তাদের স্ট্যান্ডার্ড, তাদের প্রেস্টিজ দেখলে সবাই এক বাক্যে বলে হার্ভার্ডের ছাত্র, ক্যামব্রিজের ছাত্র, অক্সফোর্ডের ছাত্র, আজারের ছাত্র। আমরা স্পিরিচুয়ালি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এটা এমন এক দরবার, এই দরবারের সাথে কারো যদি আদবের সম্পর্ক থাকে, কারো যদি ইশকের সম্পর্ক থাকে, ওই সম্পর্কের মধ্যে যদি খুলুসিয়ত থাকে, তো এমন এমন ঘটনা আপনার জীবনে ঘটে যাবে যা একদিন আগে আপনি স্বপ্নের মধ্যেও কল্পনা করেন নাই, স্বপ্নের মধ্যেও কল্পনা করেন নাই। সম্মানিত ভাইরা, যেহেতু আমরা একটা নিসবতের মধ্যে আছি, আমরা বাইরে যখন ছড়িয়ে ছিটিয়ে যাব, আমাদের আদব, আমাদের আখলাক, আমাদের প্রেস্টিজ, আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের ইলম জাতিকে জানান দেবে যে এরা বাংলাদেশের হার্ভার্ড খ্যাত মাইজভান্ডার দরবার শরীফের স্পিরিচুয়াল কলেজের ছাত্র। কারণ নবুয়ত বলেন আর ভেলায়ত বলেন, এই দুইটার ক্রাক্স হচ্ছে ইলম, এই দুইটার ক্রাক্স হচ্ছে ইলম। ইলম দুই ধরনের হয়, কিছু ইলম এখানে আসে, কিছু ইলম এখানে আসে। ইলম যেটা এখানে আসে, ইলম যেটা এখানে আসে, ইলমের জোয়ার যখন ফাসালাত আউদিয়া আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়া, উপর থেকে বারিশ পড়েছে, একেবারে বৃষ্টির পানি প্রচুর পাওয়ার দিয়ে আপনার কলবের ভিতরে ঢুকে গেছে। তো বৃষ্টির পানি যখন ঢুকে, সেখানে ময়লা আবর্জনা ঢুকে না, গাছের পাতা, গাছের শিকড়, ঢাল, পালা সবকিছু নিয়ে আপনার ভিতরে ঢুকে গেছে। মানুষ এই ইলম নিয়ে অহংকারী হয়ে যায়, মানুষ দাম্ভিক হয়ে যায়, মানুষ তখন কি হয়, কাউকে পরোয়া করে আর কথা বলে না। কেন? কারণ এই ইলমের মধ্যে বৃষ্টির পানি যেমন নালা দিয়ে প্রবাহিত হয়, বৃষ্টির পানি কি শুধু পানি যায় না, গাছের পাতা, গাছের বিভিন্ন শাখা প্রশাখা একসাথে যায়। তো যখন একসাথে ঢুকে ইলমে শরীয়ত, যখন আপনার মাথার ভিতরে ঢুকে, সেখানে হিংসা থাকে, সেখানে অহংকারও থাকে। সেই কারণে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন অহংকারীদের উপর একটা কিতাব লিখেছেন, অহংকারীদের প্রথম গ্রুপ কাদেরকে নিয়েছেন জানেন? আল উলামা, আলেমদেরকে। কেন? কারণ ইলম যখন ঢুকে, তো ইলম প্রথমে এখানে আসে, এখানে ঢুকার সময় সেটা ময়লা আবর্জনা নিয়ে একসাথে ঢুকে যায়। এটাকে কোরআনে পাক জাবাদার রাবিয়া বলেছে, জাবাদার রাবিয়া, ফোম। আপনারা দেখেন না, বৃষ্টির পানিতে কিছু ফোম সাদা সাদা ফানা হয়ে যায়, এই সাদা ফানাগুলা ময়লা আবর্জনা। এই ইলম যখন ইলমের সাথে ময়লা আবর্জনা জাবাদার রাবিয়া মিক্সড হয়, মানুষ কি হয়? অহংকারী হয়। তখন মানুষের সামান্য ইলম হজম করতে কষ্ট হয়ে যায়, কথাবার্তার মধ্যে মুহুর্মুহু ফাতোয়া। আপনি ইলমের বাড়িতে 2-4 জন পড়ে যাওয়ার জোগাড়। এটা ইমাম গাজালির ক্ষেত্রেও হয়েছে।
ইমাম গাজালির ক্ষেত্রে হয়েছে। 30-32 বছর বয়সে পুরা পৃথিবীর ইন্টেলেকচুয়াল বডি যখন ইমাম গাজালির ইলমকে স্যালুট করছে, এক রাতে ইমাম গাজালি ঘরে এসে বলছে, সবকিছু জানলাম, সবকিছু পড়লাম, কিন্তু আমি যখন আল্লাহু আকবার চোখ বন্ধ করি আমার অন্ধকার নজরে আসে। এটা তো হওয়ার কথা ছিল না। এটা কোন ইলম যে ইলমের মাধ্যমে আমি চোখ বন্ধ করব তো আমার ভিতরের আরেকটা চোখ খুলে যাবে, যেই চোখ দিয়ে আমি এমন এমন জিনিস দেখব যেটা বাহ্যিক চোখ দিয়ে নজরে আসে না। পাগল হয়ে গেছে ইমাম গাজালি। ইমাম গাজালি বড় বড় ডক্টর ইমাম গাজালির দরবারে, সবাই বলছে এটার কোনো ট্রিটমেন্ট নাই। ইমাম গাজালি সব কিছু ছেড়ে দিয়ে সিরিয়াতে চলে গেছে। সিরিয়ার মসজিদে দার্স হচ্ছে, ইমাম গাজালি বসেছে সেখানে। যিনি দার্স দিচ্ছেন কথায় কথায় রেফারেন্স দিচ্ছেন, কল আবু হামেদ আল গাজালি কাজা, কল আবু হামেদ আল গাজালি কাজা। ইমাম আবু হামেদ এই কথা বলেছে এই মাসআলার উপর, অথচ গাজালি বসা। উনি বলেছেন না, এখানেও এটা আমার দিস ইজ নট রাইট প্লেস ফর মি, লেট মি গো টু সৌদি, লেট মি গো টু মক্কা এন্ড মদিনা শরীফ। উনি মদিনা শরীফ মক্কা শরীফ চলে গেলেন। সেখানে পরবর্তী ঘটনা, পরবর্তীতে যখন উনি ফেরত এসেছেন, উনি বলছেন আমি দর্শন পড়েছি, দর্শন যেহেতু এটা দিয়ে পড়তে হয়, আমি হক নসিব হয় নাই। এরপরে আমি এক্সিস্টিং যত ফিলোসফি আছে সব পড়ে দেখেছি, কোথাও আমি আমার মনের ওই খোরাক আমার মিলছে না যে আমি চোখ বন্ধ করলে এমন এমন কিছু জিনিস আমার নজরে আসবে যেটা সাধারণের নজরে আসে না। আমি ইমাম সিরাজউদ্দিন তুসির আল-লুমা কিতাবটা তুললাম, আমি বায়েজিদকে স্টাডি করলাম, ফুদাইল ইবনে ইয়াসকে স্টাডি করলাম, ইব্রাহিম ইবনে আদহামকে দেখলাম, হারিস আল মুহাসিবিকে দেখলাম। দেখার পরে আমি স্পষ্ট হয়ে গেলাম যে আমি যেই রাস্তায় আছি সেই রাস্তা দিয়ে আমি যেটা অর্জন করতে চাচ্ছি সেটা সম্ভব নয়। অতঃপর আমি তুসিদের ভাষা, অতঃপর আমি ইব্রাহিম ইবনে আদহাম, বিশির আল হাফি, জুন্নুন মাসরির ওই রাস্তা দিয়ে চেষ্টা করতে লাগলাম। দিন বেশি গড়ালো না, আমি দেখলাম আমার ভিতরে একটা চোখ খুলতে শুরু করেছে। একটা পর্যায়ে এমন হয়ে গেছে আমি চোখ বন্ধ করলে জান্নাতীদের আওয়াজ শুনতে পেতাম, আমি জাহান্নামীদের আওয়াজ শুনতে পাই, আমি ফেরেশতাদের আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম গাজালি বলছেন এই জিনিসটা আমাকে দিয়েছে কে? এটা না এটা, এটা না এটা। কারণ ইলম যখন ঢুকে এটার ভিতরে সব কিছু নিয়ে ঢুকে। এখন আপনি গাছের ডাল পালা ময়লা আবর্জনা সব কিছুকে আপনার বাইরে ফেলে দিতে হবে, কারণ পানি নিচে স্থির থাকে, পানি নিচে স্থির থাকে। সম্মানিত উপস্থিতি, ওই যে পানিটা নিচে স্থির থাকে এটাকে বেলায়েত বলে। এই পানি ভিতরে জাগতে থাকে। আল্লামা ইকবাল কত দারুণ বলেছেন, উনি বলছেন হে মানুষ, আমি ইকবাল, আমি দর্শন পড়েছি, আমি দর্শন পড়িয়েছি, আমি এই জিনিস এই খলি ব্যবহার করে চেষ্টা করেছি অনেক হককে বুঝার জন্য। কারণ যতক্ষণ আপনি এটা দিয়ে চেষ্টা করবেন গৌসে মাঝবান্ডারি মকাম বুঝা, এটা সম্ভব হবে না। কেন? কারণ এই দরবারগুলো এটার স্টাডি না, এটার স্টাডি। আল্লামা ইকবাল বলছেন আমি শত চেষ্টা করে দেখেছি, পরে দেখলাম আমি রুমিকে পড়লাম, রুমির মসনবী পড়ার পরে আমার ভিতরে আরেকটা চোখ খুলে গেল। আমি স্পষ্ট রূপে বুঝতে পেলাম এতদিন আমি যেই কাজটা করেছি সেটা শুধু কনফিউশন সৃষ্টি করেছি, নিজেও কনফিউজড হয়েছি, মানুষকেও কনফিউজ করেছি। যেই জিনিসের তালাশে ছিলাম সেটা আসলে আকলের বিষয় না, এশকের বিষয় ছিল। কিসের বিষয়? এশকের বিষয়। উনি বলছেন गुजर जा अकल से आगे ये नूर, चरागे राह मंजिल नहीं, चरागे राह मंजिल नहीं, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर अपना अमाल का बुनियाद रख। एर परे बोलछे दियारे इश्क में अपना मकाम पैदा कर, नया जमाना नया सुबह शाम पैदा कर। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় যেখানে যেটার দিকে আমরা দৃষ্টিপাত করছি না, আসেন এখনই সময়। কারণ আমরা যেই দরবারের সাথে সম্পৃক্ত তাসাউফ তরিকত,
মূল যদি আমি এক বাক্যে বলি, আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কত দারুণ বলেছেন। ইমাম গাজালি বলেছেন তাসাউফ, সুফিবাদ, তরিকত দুটি জিনিসের নাম। একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা পরিপূর্ণরূপে পরিপূর্ণ করা, আর একটা হচ্ছে মানুষের সাথে হোসনে মুআমালা করা। মানুষের সাথে যে ডিলিংসই করব সেটাতে হোসন থাকা, সেটাতে হোসন থাকা। এই দুইটা জিনিসকে ইমাম গাজালি তাসাউফ বলেছেন। এর পরবর্তীতে আরেকটা যেই বিষয় হযরত ইব্রাহিম ইবনে আদহাম অথবা ফুদাইল ইবনে ইয়াস উনি বলেছেন তাসাউফ ও তরিকত পরিপূর্ণরূপে আদবের নাম। মনে রাখবেন আদব চারটা জিনিসের নাম। আদব মা আল্লাহ, আল্লাহর সাথে আদব, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব, আউলিয়া সালেহিন সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের সাথে আদব, আমার বয়সী আমার কম বয়সী মানুষের সাথে আদব। এই চারটা আদবের ফালুদার নাম হচ্ছে দ্বীন। এই চারটা আদবের ফালুদার নাম দ্বীন।